আপনাদের এলাকাতে নাই, আমাদের এলাকাতে আছে। মাংসের দোকান খুলেছে, ওপরে লিখেছে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। শান্তি। ও মায়েরা, শুনলে চমকে যাবেন আমাদের হিন্দুদের কত উন্নতি হয়েছে। মাংসের দোকান করেছে, ওপরের দরজাতে লিখেছে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। গোটা 130 আর কাটা 230। না না, হাসি নয়, লজ্জার ব্যাপার। আবার শুনবেন আপনারা, হরে কৃষ্ণ। আবার শুনবেন, জুতোর দোকান খুলেছে, লিখেছে চৈতন্য শু হাউস। মানে যে লিখলো সে বেটারও চৈতন্য হয় নাই, যে কিনছে তারও চৈতন্য হয় নাই। না না, হাসি নয়, বিচার করে দেখবেন। জুতোর প্যাকেটের উপরে চৈতন্য লেখা আছে, আর প্যাকেটের ভেতরে জুতো দুটো ভরা আছে। আমরা দিব্যি হেলতে দুলতে নিয়ে আসছি, একবারও তাকাচ্ছি না যে চৈতন্য শু হাউস। এক বস্তা বাজার থেকে চাল কিনেছেন, 25 কেজি কি 50 কেজি, বিচার করবেন। বস্তা চালটা কেনার পর যখন চাল খাওয়া শেষ হয়ে গেল, বস্তা যখন ফাঁকা হয়ে গেল, বস্তার উপরে লিখেছে শ্রীকৃষ্ণ কি মিল? হ্যাঁ, শ্রীকৃষ্ণ রাইস মিল বস্তার উপরে লেখা আছে। আপনার বস্তা থেকে চাল শেষ হয়ে গেল, এখন আপনার ওই দরজার ধারে কি দেন পা মুজবার জন্য, ওটার নাম কি? পাপোস দেন। পাপোস আপনার কেনা হয় নাই, উনি আপনার পাপোস করলেন, ওপরে লেখা আছে শ্রীকৃষ্ণ রাইস মিল, আর দিব্যি আপনার পায়ে এমনি করে শ্রীকৃষ্ণ রাইস মিল। না না, আমাদের একটু ভাবনা চিন্তা করতে হবে, আমি যে কথাগুলো বললাম ঠিক বলছি কিনা। এক প্যাকেট ধূপ কিনে আসতে, এক প্যাকেট ধূপ কিনেছেন, ধূপ প্যাকেটের ওপরে রাধাকৃষ্ণের ছবি আছে। যখন প্যাকেটটা শেষ হয়ে গেল, তখন আপনি কি করলেন? দিব্যি তো ধূপ দিলেন, প্যাকেট যখন শেষ হলো তখন কি করলেন? ওই প্যাকেটটা নর্দমার জলে ভাসতে লাগলো। ব্যালেন্স কি হলো? একদিকে ধূপ দিয়ে কিছু পাবার চেষ্টা করলেন, একদিকে ধূপের প্যাকেটে রাধাকৃষ্ণ নর্দমায় ভাসলো, আপনার ব্যালেন্স জিরো হয়ে গেল, কিছুই পেলেন না আপনি, শুধু করাই সার্থক হলো। কীর্তন শুনতে এসে 2-4 জন আসে না, দেখবেন যাবার সময় সবচাইতে প্রিয় জিনিসটি হাতে করে নিয়ে যাই, আপনাদের জানা আছে? কীর্তন শুনতে শুনতে যদি কেউ উঠে প্রয়োজনের মধ্যে, দেখবেন যাবার সময় তার সবচাইতে প্রিয় জিনিসটা উঠিয়ে নিয়ে যায়। ওই দেখুন দেখুন নিয়ে এসেছেন, নয় কি বলুন তো? কীর্তনের আসলে সবচাইতে প্রিয় জিনিস কোনটা বলুন তো? চটি জুতো, খুব প্রিয় জিনিস। আবার কমিটি যদি ওখানে বলবে চটি খুলে আসবেন, আমরা দায়িত্ব নিলাম। আবার কিছু কিছু লোক আছে বেটা ঘর থেকে ছেঁড়া চটিগুলো রেখে নতুন চটি নিয়ে চলে যায়, এই ভয়ে আর চটি রাখতে পারে। এইদিকে মায়েরা, আবার দেখবেন, আমি আপনাদের দোষ দিচ্ছি না, বিভিন্ন জায়গায় কীর্তন করতে যাই, দরজার সামনে লেখা থাকে দরজার সামনে লেখা থাকে ওয়েলকাম, সুস্বাগতম, মা বাবার আশীর্বাদ, গোপালের আশীর্বাদ, শ্রীকৃষ্ণ কুটির, অনেক কিছু লেখা থাকতে প্রথমে শ্রীকৃষ্ণ কুটির লিখলো, গৌরাঙ্গ কুটির লিখলো, সুস্বাগতম লিখলো, তারপরে ওয়েলকাম লিখলো, তারপরে কি ওয়েলকাম লিখলো, তারপরে লিখলো কুকুর হইতে সাবধান। এইদিকে সবাই লক্ষ্য করুন, মশার কামড় আজকে খাবেন, কিন্তু কীর্তনটা শুনে যাবেন। সবাই লক্ষ্য করুন, আমি ছোটবেলায় যখন বাচ্চা অবস্থায় ক্লাস 7-এ পড়ি, তখন কলকাতা গিয়েছিলাম আমার কাকাবাবুর সঙ্গে বেড়াতে। তো বিরাট বড় বড় বাড়ি, দরজায় লেখা আছে সাবধান ভেতরে কুকুর। এমন কাকা, ভেতরে যারা আছে তারা সবাই কুকুর? চুপ কর বলে, কেন? একটি কুকুর, বাকি সব মানুষ। বললাম তাহলে লিখতে পারতো যে একটি কুকুর, বাকি সব মানুষ। সাবধান ভেতরে কুকুর মানে কি সব কুকুর? এইদিকে তাহলে মানুষগুলোর ক্ষমতা নাই, মানুষ যাতে সুরক্ষা থাকতে পারে, মানুষের চাইতে কুকুরের ক্ষমতা বেশি, কুকুরকে দরজাতে বেঁধে রেখেছে। এইদিকে আমাদের অধঃপতনগুলো একটু শুনবেন, যে যেখানে বসে আছেন। এই দুটো যে বাজাচ্ছে, নাম কি? জোরে বলুন, নাম কি? নাম কি? খোল নয়, হ্যাঁ নাম করতে হবে কি? শ্রী খোল। খোল বলতে নেই, কি বলতে হয়? শ্রী খোল। আমি কলেজে পড়াকালীন তখন কীর্তন করতাম, তখন আমার গাড়ি ছিল না, ঝাড়খণ্ডে প্রচুর গান করতাম, তখন আমাকে আপনারা চিনতেন না। কলেজে ক্লাস করে এদেরকে বলতাম তোরা বাসে চল,
আমি পরের বাসে চলে যাব, কোনো অসুবিধা নেই, পরপর বাস আছে। এখন কীর্তন করে আসছি, এরা সবাই বাসে দাঁড়িয়ে আছে, সিট পায় নাই। আমি একজনকে জিজ্ঞেস করলাম, দাদা নামবেন কোথায়? বলে পরের স্টপেজে। আমি দাঁড়িয়ে আছি, এ শ্রীখল নিয়ে দাঁড়িয়ে আছে, আরেকজন শ্রীখল নিয়ে দাঁড়িয়ে আছে, এরা সব দাঁড়িয়ে আছে। হঠাৎ দেখতে পেলাম গাড়িটা যখন ব্রেক দিচ্ছে তখন শ্রীখলটা একজন মাস্টারমশাই আমার সামনে দাঁড়িয়ে আছেন, ওকে ভালো করে চিনি, ওনার গায়ে লাগছে, উনি বলছে দাদা। এখন কি হয়েছে বলবেন তো, কি হয়েছে? যখনই ব্রেক দিচ্ছে ওর গায়ে লাগছে শিখলটা, তখন বলছে দাদা। বলে কেন? ঢোলটা সরান। এমন আপনি শিক্ষকতা করেন তো ছেলেগুলোকে শিখল না বলে ঢোল শিক্ষা দেন? সে রাস্তায় যাই হোক, রাত জেগে কীর্তন করবেন আর ঢোলটা নিয়ে আমার গায়ে ঢুলে পড়বেন। আমার দাদা কিছু মনে করবেন না, এই ঢোলটা কিন্তু আপনার একদিন কাজে লেগে যাবে। ও ভাবছে আমার বিয়েতে কাজে লাগবে, বলছে আমার বিয়ে হয়ে গেছে। বললাম না না, ওই বিয়ে নয়, তোমার শেষ বিয়েতে। বলো হরি। লাগবে না, লাগবে না, বলো হরি, বলো হরি, বলো হরি। আবার দেখুন কত ভুল আমরা করছি, তাকাবেন। মৃতদেহ দরজা দিয়ে নিয়ে যায়, বলো হরি হরি বল বলে। আপনারা প্রণাম করেন না? জোরে বলুন, জোরে বলুন। আচ্ছা কিছু মনে করেন না, আপনারা প্রণাম করেন, আমিও প্রণাম করি। আর প্রণাম করার পর কি ভাবি বলুন তো? ও বোধহয় গেল, আমি বোধহয় যাবই। দেখে নেবেন একবার 100%। কিন্তু যিনি মারা গেলেন তিনি কিন্তু হেলতে দুলতে যখন চলে গেলেন তখন আমাদের শিখিয়ে দিয়ে গেলেন, আমাকে দেখে শেখো। বলে কেন? আমি যেমন হেলতে দুলতে চললাম, তুমি যতই সংসারে মাতামাতি করো আর আনন্দ করো, আমার মতো তোমাকে একদিন হেলতে দুলতে নিতাই গৌর হরি বল বলে চলে যাও। না 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 না, আমাদের অবস্থাটা কেমন জানেন? আপনাদের এখানে ছাগল কাটা হয় কিনা জানি না, যেখানে দেখবেন ছাগল কাটা হয় সেখানে দেখবেন একটা ছাগলকে ছিলে দড়ি দিয়ে বেঁধে রেখেছে, আর পাশে একটা ছাগল দিব্যি বসে বসে কাঁঠাল পাতা চিবুচ্ছে। ও জানে না যে এরপরের লাইনটা আমার আছে। এই ছাগলের মতো আমাদের অবস্থা। দেখছি চলে যাচ্ছে, তবু আমাদের চৈতন্য হচ্ছে না। বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি? মায়েরা, সুখের দিনে মানুষ আগে যায় না দুঃখের দিনে মানুষ আগে যায়? কোনটা জোরে বলুন। সুখের দিনে মানুষ আগে যায় আর দুঃখের দিনে মানুষ পেছনে যায়। আমি একটা প্রমাণ দিয়ে দিই। আপনাদের বোধহয় পূর্ব গোপালপুরে যাদের বিয়ে হয়েছে তারা দেখবেন যখন বরযাত্রী যায়, বরযাত্রী বাবারে আগে আগে কি হেলতে দুলতে যায়, ভাবি এর মতো আপন আর কেউ নাই। কেন? ভালো ভালো খাবে, ডিজে নাচবে, তারপর এটা তো আছেই আর কি, তো ওটা তো আছেই আর কি, ওটা তো কমন ধরুন, ওটা না হলে তো যাবেই না। আগেই জিজ্ঞেস করে আছে তবে যাবে না। দেখুন, লক্ষ্য করুন, সবাই লক্ষ্য করুন। তাহলে বরযাত্রী যখন যায় তখন আগে আগে যায়। আপনার বিয়ের দিনটা সুখের দিন, ওই দিন মানুষ আগে যায়। কিন্তু যেদিন মানুষ মারা যায় সেদিন আগে যায় মৃতদেহ আর পেছনে যায় শ্মশান যাত্রী। এর থেকে পরিষ্কার শিখে নিলেন, সুখের দিনে মানুষ আগে আর দুঃখের দিনে মানুষ পরে। ওই জন্য বলে রাখি বাবা, যারা কীর্তন শুনতে এসছেন, যদি সংসারে শান্তি চান তবে আপনাদের বলবো, আপনাদের ভেতরে যদি কোনো যন্ত্রণা থাকে, জ্বালা থাকে, দুঃখ থাকে, খুব মন দিয়ে শুনবেন, আমার কথা একটাও নয়, সব মহাপুরুষের কথা। বলো ভেতরে যদি যন্ত্রণা থাকে তবে কোনো জায়গায় বলবেন না, দু জায়গাতে বলবেন। কোথায় কোথায়? একটি গুরুচরণে, একটি গোবিন্দের চরণে। কেন? গুরু হলো বাবার মতো, তোমার সমস্যা সমাধান করবার চেষ্টা করো। আর গুরু যদি কাছে না থাকে, ভগবানের মন্দিরে দুফোঁটা চোখের জল ফেলে ভগবানকে জানাবেন, আপনার মনের দুঃখ দূর করে দেবে। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, তিনি বলেছেন, যদি তোমার ভেতরে কোনো দুঃখ থাকে বাড়িতে দরজা বন্ধ করে ডুগরে ডুগরে কাঁদবে। শুনে নিন রবীন্দ্রনাথ ঠাকুরের কথা। তিনি বললেন, যদি তোমার ভেতরে কোনো দুঃখ থাকে বাড়িতে বসে বসে ডুগরে ডুগরে কাঁদবে, কিন্তু যখন দরজায় কেউ ঠক ঠক করবে, তোমাকে ডাকবে, তুমি যখন দরজাটা খুলবে তখন চোখের জলটা মুছে হাসি মুখে তার সঙ্গে কথা বলবে। কেন? সে যদি দেখে তোমার দুঃখ হয়েছে, তুমি কাঁদছো, তাহলে বুঝবেন তোমাকে যত নিচে নামানো যায় তার চেষ্টা করবে। ওই জন্য মায়েরা, দুঃখের কথা পাড়া প্রতিবেশীর কাছে নয়, দুঃখের কথা এমন জায়গায় বলবেন যেন আপনার দুঃখের সমাধান হয়। তাই মহাপ্রভু যাকে দেখছেন নিতাই চাঁদকে নিয়ে বলছে, একবার হরি বল বল। আরে গালে হাত দিয়ে ভাবছিস কি? পথিক রে ও তার ভাবে না কিসের, হরি বল বলে বাবু তুলে আইনে
পথিরে ও তোর ভাবে না কিসে আছে হরি বল বলে বাবু তোরে ও তোর ভাবে না কিসের আছে হরি বল বলে বাবু পথিরে ও তোর ভাবে না কিসের আছে হরি বল বলে বাহু তুলে আইনে ঢেলে। আচ্ছা কিছু মনে করবেন না, আমাদের হিন্দুদের একটা স্বভাব ভালো আছে, কি বলুন তো, দেখবেন অন্য জাতির মধ্যে ওটা নাই। আমাদের যদি কাউকে বলা হয় দাদা একটু কীর্তন শুনতে যাবেন না, নিজের চরকায় তেল দেন, আমাকে বলতে আসবেন না, আপনি নিজের কাজ করুন তো। আপনাদের এলাকাতে নেই, আমাদের এলাকাতে যদি কাউকে বলা হয় যে দাদা একটু কীর্তন শুনতে চলুন, হরিনাম হচ্ছে, নাম শুনবেন না, চুপ করুন, আপনার কাজ আপনি করুন, জ্ঞান দেবেন না। এই স্বভাবটা আমাদের সবচাইতে বেশি। আবার একজন বলছে সেদিন কৃষ্ণ আমাকে খেতে দেয়, আমি তো কর্ম করি তবে খাই, সে আমাকে খেতে দেয়, আমি কর্ম না করে খেতে পাবো? এরকম বেঈমান, এরকম বদমাইশ কিছু লোক আছে যাদেরকে আপনি সোজা করতে পারবেন না। কিন্তু আপনারা যারা কৃষ্ণ ভক্ত আছেন, আপনাদের হরিনামের বন্যাতে, উলুধ্বনির বন্যাতে মহাপ্রভুর কৃপা সকলের হয়ে যাবে, অভক্ত ভক্ত হয়ে যাবে। নিতাই চাঁদ বলছে পথিক ভাবছিস কি, পথিক রে ও তোর ভাবে না কিসে বাবু তুমি আইনি পথিরে ও তোর ভাবে না কিসে আছে হরি বল বলে বাবু তোরে আইনে ছেড়েছে। নিতাই চাঁদকে একবার একজন বললো এই জোর করে যে হরিনাম দাও না, এই যে নিতাই চাঁদ এই জোর করে হরিনাম দিয়ে তোমার বুকে লাথি মারবো। নিতাই চাঁদ বলছে হ্যাঁ রে, একটা ছেলে যদি ঘুরে তার বাবার বুকে লাথি মারে, বাবা কি আবার ঘুরে ছেলেকে মারতে পারে? শিশু পুত্র মারলে লাথি দোষ কি রে হয় শিশু পুত্র মারলে লাথি দোষ কি রে হয় পিতার কাছে। শিশু পুত্র মারলে লাথি দোষ কি রে হয় পিতার কাছে। মারিলে নাকি দোষে হয় পিতার কাছে। পথিক রে ও তোর ভাবে না কিসের আছে হরি বল বাবু তুলে আইন তাই হরি বল। পথিরে ও তোর ভাবে না কিসে আছে হরি বল বলে বাবু তোরে আইনে ছেড়েছে। রাধা রানী কি, জয় শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি, প্রেম সে বলো নিতাই গৌর হরি বল। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার গুরু, শুনবেন ভালো করে, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নামে রেখেছে বাঞ্ছা কল্পতরু। বাঞ্ছা কল্পতরু। শুনে নেবেন, ভগবানের আসল গুরু কারা? আমরা এবং আপনারা। ভগবান নিজের মুখে বলেছেন ভক্ত আমার গুরু। একটু প্রমাণ দিয়ে দেব, ভগবানের যে প্রকৃতপক্ষে ভক্ত গুরু তার প্রমাণ আপনাদের দিয়ে দেব। একদিন হনুমান রামচন্দ্রকে বলছে প্রভু তোমার চরণ প্রতিদিন আমি দর্শন করি, তোমার চরণ যদি এত সুন্দর দেখতে হয় তবে তোমার গুরুদেবের চরণে আরো কত সুন্দর হবে। ভগবানের চরণ যদি এত সুন্দর হয় তাহলে ভগবানের গুরুদেবের চরণ কত সুন্দর হবে। সোনার দোকানে যে কাজ করে তার যদি এত সুন্দর বাড়ি হয়, যে দোকানের মালিক তার বাড়ি কত সুন্দর হয়। এই বাড়ি দেখে চমকে গেলাম, ওই বাড়ি একবার দেখতে হবে। উদাহরণস্বরূপ মায়েরা, হনুমান বলছে রামচন্দ্রকে বলছে প্রভু আমি তো তোমার ভক্ত, আমি তো তোমার, তুমি তো আমার গুরুদেব, তোমার চরণ প্রতিদিন দেখছি, তোমার এত সুন্দর চরণ, তা তোমার চরণ যদি এত সুন্দর হয় তাহলে তোমার গুরুদেবের চরণ কত সুন্দর। রামচন্দ্র বলছে হনুমান আমার গুরুদেবের চরণ যদি তুই দেখতে চাস তাহলে একটা কাজ কর। বলে কি? সোজা পূর্ব দিকে চলে যা, একটা নদী দেখতে পাবি, ওই নদীটার নাম সরজু নদী। ওই নদীটা পেরিয়ে দেখবি একটা পাহাড়ের গর্তের মধ্যে গুহাতে আমার গুরুদেব পা দুটো বাইরে করে শুয়ে আছে, তুই চরণ দর্শন করবি, চলে আসবি। বলছে হ্যাঁ প্রভু আমি তোমার গুরু চরণ দেখবা, চলে আসবো। মায়েরা, হনুমান যেই না সরজু নদী পার হয়েছে, পাহাড়ের গুহার মধ্যে গেছে,
দেখছে রামচন্দ্রের গুরুদেব চরণ দুটো বাইরে করে শুয়ে আছে, কিন্তু গোটা শরীরটা কাপড় দিয়ে ঢাকা আছে, মাথা থেকে একবারে পায়ের কাছ পর্যন্ত কাপড় দিয়ে ঢাকা আছে। রামচন্দ্রের ভক্ত হনুমান কেঁদে কেঁদে বলে, ওগো প্রভু রাম, তোমার চরণ তো সুন্দর দেখেছি, তোমার গুরুদেবের চরণ কত সুন্দর, তা তোমার গুরুদেবের চরণ যদি এত সুন্দর হয়, তোমার গুরুদেবের বদন কেমন একবার দেখব। মায়েরা, যার চরণ দুটো এত সুন্দর তার মুখটা কত সুন্দর হবে একবার দেখে নেবো আমি। এই বলে হনুমান যেই না মাথার দিকের কাপড়টা খুলতে গেছে, দেখছে ওই দিকেও দুটো চরণ, এই দিকে তাকান, ওই দিকেও দুটো চরণ। হনুমান খালি একবার এই দিকে তাকাচ্ছে, একবার ওই দিকে তাকাচ্ছে, খুঁজে পাচ্ছে না। ভাবছে যে রামচন্দ্রের গুরুদেবের তাহলে মাথা নাই বোধহয়, দুই দিকেই পা আছে, এইদিকে দুই দিকেই পা আছে, মাথা নাই। রামচন্দ্রের গুরুদেবের মাথা নাই, দুদিকে পা। এখন ছুটে এলো, প্রভু বলে কি গিয়েছিলি? বলে গিয়েছিলাম। কি দেখলি? বলছে তোমার গুরুদেবের চরণ দেখলাম। আরে কেমন দেখলি? দারুণ দেখলাম, দারুণ চরণ দেখলাম। তাই নাকি? আমার ইচ্ছা হলো তোমার গুরুদেবের চরণ যদি এত সুন্দর হয়, তোমার গুরুদেবের বদন দেখবো। যখনই বদনের কাপড়টা তুলতে গেলাম, দেখলাম ওই দিকেও দুটো চরণ। তোমার কি গুরুদেবের মাথা নাই, দুই দিকেই পা আছে? রামচন্দ্র বলছে, হ্যাঁ রে হনুমান, তুই যাবার সময় আমায় কি বলেছিলি? চরণ দেখবো, তুই তো বলিস নাই বদন দেখবো। যদি বলতিস বদন দেখবো, চরণ দেখবো, তাহলে দুটোই দেখতে পেতিস। তুই বলেছিস চরণ দেখবো, যেদিক থেকে দেখেছিস চরণই দেখতে পেয়েছিস, তাই নাকি? কিন্তু কিছু মনে করবেন না প্রভু, আমি আপনার গুরুদেবের বদনটা একবার দেখতে চাই। বলে আর তোকে নদী পেরোতে হবে না, সরজু নদীর জলে যাবি। জলে গিয়ে কি করবি? জলে গিয়ে জলটার দিকে তাকিয়ে থাকবি, আমার গুরুদেবের বদন দেখতে পাবি। আচ্ছা বলুন তো বাবা, যারা কীর্তন শুনছেন, মায়েরা কীর্তন শুনছেন, একটু বলবেন তো, জলের দিকে তাকালে কার মুখ দেখা যায়? জোরে বলুন। যে ঘুমাচ্ছেন সে বলুন। অনেক দুপুর থেকে এসছেন বোধহয় নাকি? এইদিকে কি বললাম? জলের দিকে তাহলে কার মুখ দেখা যায়? হনুমান এখন সরজু নদীর জলে যেই না নেমেছে, নেমে দেখছে আমার রামচন্দ্রের গুরুদেবের বদনটা দেখবো, কিন্তু খালি পোড়া মুখটা দেখছে। ভাবছে তাহলে জলের ভেতরে শুয়ে আছে, জলটা একটু ঘেঁটে দিই। যেই না নেড়ে দিয়েছে, আবার পরিষ্কার হচ্ছে, নিজের মুখটা দেখতে পাচ্ছে। ছুটে এসে বলছে, প্রভু বলে কি তোমার গুরুদেবের বদনই দেখতে পেলাম না, খালি আমার পোড়া মুখটা দেখলাম। আমার মুখ দেখলাম কেন? রামচন্দ্র বলছে, হ্যাঁ রে হনুমান, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ভক্ত যদি আমার গুরু হয়, তুই তো আমার পরম ভক্ত, তুই তোর বদনটা দেখবি না, তুই কি অন্য লোকের বদনে দেখতে পাবি? হরি বল। মায়েরা, তাই যারা কীর্তন শুনতে এসছেন, একবার হাত তুলে সবাই মিলে গান কি গাইবেন? হাত তুলুন, হাত তুলুন প্রেমানন্দে, একসঙ্গে খুব সুন্দর তালি দিয়ে। প্রেমানন্দে মেতে হরি বল। আজকে পূর্ব গোপালপুরের এই হরিনামের আসরে বন্যা এসেছে। ওই বন্যাতে কাঠ বা পাতা ভেসে আসেনি, কি ভেসে এসেছে? আমার ভক্ত শ্রোতারা ভেসে এসেছেন। হাত তুলে প্রেমানন্দে মেতে হরি বল। আপনাদের আসরে সবই ভালো লাগছে, একটা জিনিস ভালো লাগছে না, বলবো না, বাদ দিয়ে দেবো? না বললে যদি বলে দিলে আবার যদি লোকে ধরাধরি করে, আচ্ছা ধরবেন না, আপনারা আছেন। কিন্তু আমি যে না বলে যাব না, ওটা আপনারা জানেন না। আমি বলবো, তবে যাবো, বলবার জন্য এসেছি। আচ্ছা একটু পরে বলবো। আচ্ছা কিছু মনে করবেন না, যারা হাত তুলবেন না তাদের জন্য মেডিসিন আছে, কিন্তু শেষে কিন্তু রেগে যাবেন না মেডিসিনে জ্বালাতে। যারা হাত তুলবেন তাদের কোনো মেডিসিন নাই, ভগবানের কৃপা আছে। আর যারা তুলবেন না, ভদ্রলোকের মতো দাঁড়িয়ে থাকবেন, তাদের জন্য দু চারটা মেডিসিন আমার কাছে আছে, আমি দিলেও দিতে পারি। তো মেডিসিনের জ্বালায় ছটফট করবেন না যেন। হাত তুলুন। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। আমার বন্যা দেখে নাই শুকনাতে তলায়, ডুবলো দেশের নর নারী জাতির বিচার নাই। আমার বন্যা দেখি না শুকনাতে তলায়, ডুবলো দেশের নর নারী জাতির বিচার নাই। যারা আনন্দ করে তালি দেবেন, সারা বছর তার আনন্দে যাবে। আর যারা দুঃখ করে, প্রেমানন্দে মেতে, দু চারজন দেখছি দুঃখ সারা জীবন থাকবে। আনন্দ করুন পরমানন্দের গানে, দেখবেন আপনার সারা জীবন আনন্দ থাকবে। হাত তুলুন। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই শুকনো
দেশের নর নারী জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই শুকনো বিদনায় ডুবলো দেশে নর নারী জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই শুকনাতে তলাই ডুবলো দেশের নর নারী জাতির বিচার নাই। ওই এমন বন্যা দেখি নাই শুকনোতে তলায় ডুবলো দেশে নর নারী জাতির বিচার নাই। হরিরা যাক, আপনাদের এখানে হাতের জোর আছে, অন্য জায়গাতে যেখানে খুব ক্লাসিক্যাল হাত, ক্লাসিক্যাল হাত মানে বুঝতে পেরেছেন, ক্লাসিক্যাল গান যেমন হয় ক্লাসিক্যাল হাত আছে ওনাকে দেখবেন প্রেমানন্দে মেতে হরি বলো, ক্লাসিক্যাল হাত এটা দেখবেন অন্য জায়গাতে আমি দেখেছি অনেক মায়েরা প্রেমানন্দে মেতে হরি বলো, ক্লাসিক্যাল হাত আর কি, মানে ক্লাসিক্যাল চলছে না, না হাতে জোর তালি দিন, এতে অনেক কাজ হয়, মহাপ্রভু শিখিয়েছেন। এইদিকে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা হরি বল, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা এলো। এমন বন্যা দেখি নাই শুকনাতে তলাই ডুবলো দেশের নর নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নাই শুকনো বিদনায় ডুবলো দেশে নর নারী জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই শুকনাতে তলাই ডুবলো দেশের নর নারী জাতের বিচার নাই। ওই এমন বন্যা দেখি নাই শুকনোতে তলায় ডুবলো দেশের নর নারী জাতির বিচার নাই। দেখো হরিদাস, দেখো হরিদাস, দেখো হরিদাস এই কাজীর ছেলে, সেও বুঝে ডুবলো ভাই। দেখো হরিদাস, দেখো হরিদাস, দেখো হরিদাস এই কাজী ছেলে সেও বুঝে ডুবলো না। দান দান আপনাদের সব ভালো লাগলো, কোন জিনিসটা ভালো লাগলো বলবো না, কোন জিনিসটা ভালো লাগলো না? আপনারা সবাই তালি দিচ্ছেন খুব আনন্দে, প্রেমানন্দে মেতে হরি, কত সুন্দর তালি দিচ্ছেন, কিন্তু দু চারজনকে দেখলাম আপনারা যখন খুব আনন্দে মাতোয়ারা তখন দু চারজন প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে এদের জন্য আমার খুব ভালো লাগলো, বলে কেন বলুন তো, বিশিষ্ট ভদ্রলোক, না না আপনাদের এখানের জন্য বলিনি, অন্য জায়গায় জন্য বললাম। তবে কিছু মনে করবেন না, দু চারজন আসতে, দু চারজন বাংলা বোঝে না, উড়িষ্যা থেকে এসছে, যারা এরকম করেছিল তারা ভাবছে বেটা বোধহয় আমার দিকে তাকাচ্ছে, ও হাত নামিয়ে দিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত দু চারজন তুই যাই বলবি বল, আমি হাত এরকম করে রাখবো, কিন্তু তার জন্যে বলে রাখি মেডিসিন একটু দিতেই হবে। কি বলুন তো, কয়েক বছর আগে আমি ঝাড়খণ্ডে গান করতে গেছি, একজন ভদ্রলোক বলেন বাবা কিছু মনে করবেন না, আমার মা না আপনার খুব ভক্ত, 70 বছর বয়স, এ নড়তে চড়তে পারে না, অসুস্থ মানুষ, আপনাকে খুব দেখে, একবার চলুন দেখা দিয়ে আসবেন মাকে। বলো নিশ্চয়, তোর মা আছে বস, এই মায়ের সবাই লক্ষ্য করুন কি বলছে, সব লক্ষ্য করুন, আমাকে বলছে একবার চলুন, বলে কেন না একবার মাকে দেখা দেবেন। আমি মাকে দেখা করলাম, নমস্কার করলাম, উনি বললেন প্রদীপবাবু 1 কাপ চা খেয়ে যাবেন, যেই না বলেছে 1 কাপ চা খেয়ে যাবেন, আমি বসলাম, ভদ্রলোক পা মেলে বসে আছে, আমি যেগুলোকে বলবো বলে ভেবেছিলাম তারা তো হাত নামিয়ে ফেলেছে, মানে যেগুলোকে লক্ষ্য করে বলছিলাম তা তো হাত নামিয়ে দিয়েছে, এখন 1-1টা বাকি আছে, সুপারির মতো, বাইরেও রস নাই ভেতরেও রস নাই। কিছু মানুষ দেখবেন সুপারির মতো আছে, রসই নাই, সুপারি খেয়ে কোনো লাভ নাই, দাঁতের ক্ষতি হয়, কোনো লাভ নাই। সুপারির মতো কিছু মানুষ আছে দেখবেন রসই নাই, কেন বলুন তো, আপনি যা বলে, দু চারজন কিন্তু ছিল সেগুলো নামিয়ে দিয়েছে, 1-1টা এখনো বাকি আছে। তখন লক্ষ্য করুন, যেই না বলেছে, মা বললো 1 কাপ চা খেয়ে যাও, বলে খাই, চা খেতে বসেছি, ভদ্রলোক পাটাকে লম্বা করে বসে আছে, ওর ক্লাস 9-এ পড়া ছেলেটা পায়ে পা দিয়ে চলে গেল, কার, ওর বাবা। বাবা জিজ্ঞেস করলো, এই আমার পায়ে পা দিয়ে দিলি, দেখছিস না কীর্তনিয়া রয়েছে, পেন্নাম কর, পেন্নাম কর। বাবা পরশু তারিখে দাদুর পায়ে তোমার পাটা ঠিকলো, তখন তুমি যে প্রণাম করো না। এই যারা হাত তুলছেন না তারা কিছু মনে করবেন না, যদি আপনি ভক্ত হন তাহলে ভক্তিমান পুত্রের জন্ম দেবেন, আর যদি আপনি ভক্ত না হন, অসুরের মতো থাকেন, তবে অসুর সন্তান জন্ম দেবেন। যদি ভক্ত আসতে, যদি ভক্ত পুত্র আপনার সংসারে হয় তাহলে আপনার পায়ে প্রণাম করবে, প্রণাম করবে আপনার পায়ে, আর যদি অসুর সন্তান হয় মারবে আপনার গায়ে। আপনি কোনটা চাইছেন সেটা নেবেন। যারা হাত তোলে নাই তাদের কিন্তু জ্বালা ধরে গেছে, না না অন্য জায়গায় কথা বলছে, এখানকার জন্য বলুন না। হাত তুলুন, প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে, প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে, প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামে বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই শুকনাতে তলাই ডুবলো দেশের নর নারী জাতির বিচার নাই। বন্যা দেখি নাই শুকনো বিদনায় ডুবলো দেশে নর নারী জাতির বিচার নাই। বন্যা দেখি নাই শুকনাতে তলাই ডুবলো দেশের নর নারী জাতির বিচার নাই। ওই আমার বন্যা দেখি নাই শুকনোতে তলায় ডুবলো দেশের নর নারী জাতির বিচার নাই। হিন্দু
হিন্দুরা হরিনামে উদ্ধার হয়েছিল, না না, দেখো হরিদাস, দেখো হরিদাস, দেখো হরিদাস, দেখো হরিদাস এই কাজীর ছেলে, সেও বুঝি দেখো হরিদাস, দেখো হরিদাস, দেখো হরিদাস এই কাজের ছেলে, সে বুঝি প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে মন প্রেমানন্দে হরি বলো, হরি নামে মন নাচে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে মন নাচে এলো। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, খিদে পেয়েছে কি, না না, রাধা রাধা রানী কি। বেশ ভক্তি ভরে শুনুন, একটি মহাভারতের তত্ত্ব কথা নতুন বলে দিয়ে যায়। আপনারা যেগুলো শুনতে পান নাই সেগুলো শোনানোর জন্য আসা। আজকে যেগুলো শোনাবো আপনারা কীর্তনের শেষে হিসাব করে বলবেন যে আমরা যেগুলো জানা ছিল না সেগুলো আমরা আজকে জেনে গেলাম। সবাই মন দিয়ে শুনবেন যে যেখানে বসে আছেন। আচ্ছা, এখানে এতজন কীর্তন শুনছেন, খালি একটা কথাই শুনতে পাওয়া যায় আপনাদের দক্ষিণে, দাদা একটু তত্ত্ব কথা বলবেন তো। এই মহাভারতের কথা বললে খুব ভালো হয়। আচ্ছা বেশ, আমি বলবো, কিন্তু আমি আপনাদের একটু জিজ্ঞেস করতে চাই, কুরুক্ষেত্রের যুদ্ধে পঞ্চপাণ্ডব জিতলো, জোরে বলুন হা না না, জোরে বলুন। আচ্ছা হ্যাঁ, এটা সবাই জানে, বাচ্চা থেকে বুড়ো। বসুন, এখন লক্ষ্য করুন মায়েরা, পঞ্চপাণ্ডব জিতলো তো। আচ্ছা, জেতার পরে 100 ভাই যখন হেরে গেল, তাদের রাজত্ব যখন এরা পেল, একবার হাত তুলে বলুন তো পঞ্চপাণ্ডব কতদিন ধরে রাজত্ব করেছিল? খুব তো কুরুক্ষেত্রের যুদ্ধ, খুব তো মহাভারতের যুদ্ধ, বহু কিছু আপনারা শোনেন। একটু হাত তুলে আমার কাছে বলবেন তো যে পঞ্চপাণ্ডব যুদ্ধে জেতার পর কত বছর পর্যন্ত রাজত্ব করেছিল, কারো জানা আছে কেউ? হ্যাঁ, আপনি উত্তর দিয়েছেন, তার জন্য ধন্যবাদ। ভুল হোক ঠিক হোক, সাহস থাকতে হবে, হতে পারে ভুল, কিন্তু শুনে রাখুন, উনি বলেছেন 14 বছর না। পঞ্চপাণ্ডব রাজত্ব করেছিল কত বছর, জোরে বলুন? 35 বছর। সবাই লক্ষ্য করবেন, কিছুদিন পরে কৃষ্ণ 125 বছর বয়সে দেহ রাখলেন। মায়েরা, আমি কালকে ছিলাম সোনাখালি, বকখালি, ঝড়খালি ওই পাশে। একজন ভক্ত কীর্তন শুনতে শুনতে কাঁদছেন, আর কীর্তনের শেষে আমাকে এসে বললেন, প্রদীপবাবু, কেউ যদি বলে আপনি আজ থেকে কৃষ্ণ নাম ছেড়ে দিন, তবে আমি এখনই নদীর জলে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করব। আমি সব ছাড়তে পারি, কিন্তু কৃষ্ণকে ছাড়তে পারবো না। এ সমাজে কাউকে আপনি ভালোবাসবেন, ও আপনাকে ধোঁকা দিতে পারে, কিন্তু ভগবানকে কেউ যদি ভালোবাসে, ভগবান ধোঁকা দেয় না, ভগবান কাছে টেনে নেয়। এই যে রামকৃষ্ণ পরমহংসদেবের বাণী, আমাদের দুটো আমি। আমাকে জিজ্ঞেস করুন আপনি কে? আমি কীর্তনিয়া প্রদীপ পাল। আপনাকে জিজ্ঞেস করবো আপনি কে? আমি অমুক, আমি তমুক, নাম করবেন। এগুলো কি? কাঁচা আমি। আর পাকা আমি কে বলুন তো? আমি ভগবানের দাস, আমি কৃষ্ণের দাস, কৃষ্ণ আমার মালিক, আমি তার দাস। এই ভাব নিয়ে যে আসতে পেরেছে, সেই কিন্তু পাকা আমি হতে পারে। যখনই কাউকে দেখবেন যারা প্রকৃত ভক্ত, তাদের জিজ্ঞেস করে, দাদা বাড়িটা কি আপনার? আমার কেন বলছেন? তিনি কৃপা করে দিয়েছেন, আমি বাস করছি মাত্র, গোবিন্দের কৃপাই সব হয়েছে। তাহলে সব গোবিন্দের উপর ভরসা করেছে। আর অনেকে বাড়ি দেখানোর সময় বলে, ওপরে যান দেখুন 3টে রুম, একটা ডাইনিং রুম বিরাট, নিচে যান দেখুন কি অবস্থা, একবারে টাকাতে ভরে দিয়েছি, বিরাট বাড়ি করে দিয়েছি। এগুলো কি? কাঁচা আমি। আপনারা সবাই তাকাবেন, কুরুক্ষেত্রের যুদ্ধে পঞ্চপাণ্ডব যখন যুদ্ধ করা জিতে গেল, 35 বছর রাজত্ব করলো। কৃষ্ণ যখন 125 বছর বয়সে দেহ রাখলো, সবাই শুনবেন, তখন যুধিষ্ঠির মহারাজ বলল, ভীম আমি আর সংসারে থাকবো না। বলে কেন? কৃষ্ণ যদি চলে যায় আমার আর সংসারে থেকে লাভ কি আছে? বলে কি করবে দাদা? বানপ্রস্থে চলে যাব। সবাই তাকাবেন, প্রথমে ছুটলেন, ঘর থেকে বেরিয়ে পড়লেন কে? যুধিষ্ঠির মহারাজ। ভীম বলল, দাদা আমাদের যুধিষ্ঠিরের মতো সত্যবাদী দাদা যদি ঘর থেকে চলে যায়, আমি কেন ঘরে থাকবো? আমিও ঘর থেকে চলে যাব। অর্জুন বলল, দাদা তোমরা গেলে আমি কেন বাকি থাকি? আমিও যাব।
নকুল সহদেব পিছু ধরল, আমরাও দুজনে যাব। পঞ্চপাণ্ডবের স্ত্রী দ্রৌপদী কেঁদে কেঁদে বলল, স্বামী তোমরা যদি চলে যাও তোমাদের পেছনে আমিও চলে, এইদিকে তোমাদের পেছনে আমিও চলে যাব। পঞ্চপাণ্ডব গেল, দ্রৌপদী গেল, তার পেছনে একটা কালো কুকুর গেল। কি বললাম জোরে বলবেন, কি গেল? পঞ্চপাণ্ডব, দ্রৌপদী, তার সঙ্গে গেল কালো কুকুর। সবাই তাকান, রাস্তায় যাচ্ছে 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 একটা বিরাট বড় পর্বত, মেরু পর্বত। যুধিষ্ঠির মহারাজ আগে উপরে উঠছে, পেছনে ভীম, তার পেছনে অর্জুন, তার পেছনে নকুল, তার পেছনে সহদেব, তার পেছনে দ্রৌপদী, তার পেছনে কুকুর। হঠাৎ যেতে যেতে বিপদ হয়ে গেল। কি বিপদ হলো? দ্রৌপদী পা পিছলে মাটিতে পড়ে গেল পাহাড় থেকে, আর দ্রৌপদীর মৃত্যু হয়ে গেল। যুধিষ্ঠির মহারাজকে ভীম জিজ্ঞেস করলো, দাদা আমাদের স্ত্রী দ্রৌপদী এত পতিব্রতা নারী, সে মারা গেল কেন? আমরা যাচ্ছিলাম স্বর্গে, কেন মারা গেল? সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির মহারাজ কি বক্তব্য রাখলেন দেখুন আপনাদের জন্য। বলল, পঞ্চপাণ্ডবের স্ত্রী দ্রৌপদী আমাদের পাঁচজনকে সমানভাবে ভালোবাসা উচিত, কিন্তু দ্রৌপদী সবাইকে সমান ভালোবাসে নাই। পাঁচ ভাইয়ের মধ্যে এক ভাইকে সবচাইতে বেশি ভালোবেসেছিল। জোরে বলুন তো কাকে বেশি ভালোবাসতে পারে? জোরে বলুন কাকে? বাহ, খুশি আমি খুব। অর্জুনের আরেক নাম কি বলুন তো? সব্যসাচী, মানে যার দুটো হাত একসঙ্গে চলে তাকে সব্যসাচী বলা হয়। লক্ষ্য করুন মায়েরা, অর্জুনকে বেশি ভালোবাসে একচারিতার জন্যে, স্বার্থপরতার জন্যে ধ্বংস হয়ে গেল। আমি আপনাদের বলতে চাই, যে সংসারে আপনি বাস করছেন সেই সংসারে সবাইকে আপনাকে সমান ভালোবাসা দিতে হবে। যদি স্বার্থপরের মতো কাজ করেন তাহলে দ্রৌপদীর মতো আপনাকেও কিন্তু আস্তে আস্তে ধ্বংসের পথে নামতে হবে। কিছুক্ষণ পরে মারা গেল কে জানেন? কিছুক্ষণ পরে সহদেব গড়গড় করে মাটিতে পড়ে গেল, আর সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির মহারাজকে ভীম জিজ্ঞেস করলো, দাদা আবার বিপদ। বলে কি হয়েছে? বলে আমাদের ভাই সহদেব মারা গেছে। বলে শোনো, সহদেব মারা গেল কেন? অহংকার। কিসের অহংকার? পঞ্চপাণ্ডবের মধ্যে সহদেব একটু শিক্ষিত ছিল, যুধিষ্ঠিরের পরে প্রচণ্ড শিক্ষিত ছিল। সহদেবের খুব অহংকার ছিল, আমার মতো জ্ঞানী কেউ নাই, আমার মতো পণ্ডিত কেউ নাই, আমি সব চাইতে বেশি জানি। আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন, আমি সব জানি, আমার মুখস্থ হয়ে গেছে। দেখবেন এরা প্রথমেই অহংকারে মঞ্চ থেকে পড়ে যায়। এই জন্য সহদেবের মৃত্যু থেকে জগৎকে শেখালো, কি শেখালো? যদি কেউ শিক্ষিত হয়েছ অহংকার করো না, যদি অহংকার করো তোমাকে সহদেবের মতো নিচে পড়ে যেতে হবে। শাস্ত্র বলল, মন রে কেন করো বিদ্যার গৌরব, স্মৃতি শাস্ত্র ব্যাকরণ নানা ভাষা আলোচন, বৃদ্ধি করি যশের সৌরভ। কিন্তু দেখো চিন্তা করি, যদি না ভজিলে হরি, বিদ্যা তব কেবল রৌরব। এত বড় বিজ্ঞানী আইজাক নিউটন ভগবানকে বিশ্বাস করেছিল। মায়েরা, এত বড় বিজ্ঞানী আইজাক নিউটন ভগবানকে বিশ্বাস করেছিল। আর আপনারা পাচ্ছেন না, আমরা পাচ্ছি না। অ্যাপেলো চেন্নাই চলে যান, আমার কথাটা মিলিয়ে নেবেন। প্রদীপ পাল বলে দিয়েছে আসরে দাঁড়িয়ে, অ্যাপেলো চেন্নাই চলে যান, কোন ডাক্তারবাবুকে চিকিৎসা করাবেন, দেখে নেবেন যে ধর্মের ডাক্তার তার টেবিলে সেই ধর্মের দেবদেবী বসানো আছে। এত বড় লন্ডন ফেরত আমেরিকা ফেরত ডাক্তারগুলো নিজের ধর্মের দেবতাকে ভজনা করছে, আর আমরা সামান্য MA পাস করে একবার ভগবানের নাম করতে পারছি না। এর চাইতে লজ্জা আর কি হতে পারে? এই লজ্জাটা ঢাকা দেবেন কি করে? আপনাদের কাছে আমার বিনীত নিবেদন রইল, অন্তত বারবার নিবেদন রইল, কৃষ্ণ ভক্ত হন, অপরকে কৃষ্ণ ভক্ত করুন। আমি এইটাই চাই। কিছুক্ষণ পরে নকুল মারা গেল। দাদা নকুল কেন মারা গেল? বলো, নকুল দেখতে সবচাইতে সুন্দর ছিল। পঞ্চপাণ্ডবের মধ্যে নকুল দেখতে সুন্দর ছিল। ওই যে নকুলের অহংকার ছিল, আমার মতো দেখতে আর কেউ নাই। ওই অহংকারে পতন হলো। আমাদের সমাজে কিছু কিছু মেয়ে আছে, মা আছে, দেখবেন, কিছু মনে করবেন না, যদি কাউকে বলা হয় দিদি তুমি দেখতে কিন্তু খুব সুন্দর, ও দেখবেন তাড়াতাড়ি গিয়ে আয়নাতে দেখবেন। আবার যদি বলে তোমার চুল কি গো কোঁকড়ানো, কি সুন্দর চুল, ও তখন দেখবেন আরম্ভ করে। আবার দেখবেন কালো কালো যারা হয়, কিছু মনে করবেন আমি কালোর দলে, তো কালো কালো যারা হয় তারা দেখবেন আবার আয়নার সামনে গিয়ে পাউডার মাখার ধুম,
লক্ষ্মী নারায়ণকে বলছে, স্বামী তুমি যে রংটা দিলে ওর পছন্দ হলো না, আবার চুন কাম করতে শুরু করেছে। নারায়ণ বলছে, যতই কালো শরীরে সাদা পাউডার লাগিয়ে দিই, ধুয়ে দিলে ওই রংটাই বেরিয়ে যাবে। ও লোক ঠকাবার জন্য বেরোচ্ছে, ওই রংটা ওর নয়। যতই পাউডার দিয়ে মাখুন মায়েরা, রং যার। তবে হ্যাঁ, কৃষ্ণ ভক্ত যারা হয়, নিরামিষ প্রসাদ যারা খায়, তাদের মুখে কিছু মাখতে হয় না, আপনা আপনি একটা গ্লেজ বের হয়। দেখে নেবেন আপনারা, যারা প্রসাদ ভোজি মানুষ, তারা রাস্তা দিয়ে যাবে, আপনি যতই পাউডার মাখুন আর যা মাখুন, তার কাছে দাঁড়ালে আপনাকে কীরকম লাগবে? ওর জ্যোতি চিরকাল বাড়ছে কেন? একদিকে কৃষ্ণ নামের জ্যোতি, একদিকে নিরামিষ আহারের জ্যোতি। ওই জন্য আপনাদেরকে বলে রাখি মায়েরা, সপ্তাহে যদি প্রতিদিন না পারেন, বিশেষ বিশেষ দিনগুলো বাড়িতে আপনারা নিরামিষ করুন। বৃহস্পতিবার, গুরুবার যে হিন্দুর বাড়িতে আমিষ হয়, ওটা হিন্দুর বাড়ি বলে কোনো পরিচয় দেবেন না আপনি। আপনার বৃহস্পতিবার যদি আপনার বাড়িতে মাছ মাংস হয়, তাহলে আপনি একবারে পরিষ্কার বলে দেবেন, এটা হিন্দুর বাড়ি নয়, অন্য জাতের বাড়ি বটে, পরিষ্কার বলে দেবেন। যে হিন্দু বৃহস্পতিবার দিন গুরুবার মানে না, তার চাইতে লজ্জার আর কিছু হয় না। আবার দেখবেন দোল পূর্ণিমার দিনে মহাপ্রভু এসেছিল, সেদিন কত আনন্দের ব্যাপার, বাড়ি বাড়ি পরমান্ন হওয়া দরকার। আর সেদিন মাংসের দোকানে ভিড়। আমাদের কতজন বলে, দাদা আমার 1 কেজি রেখে দেবেন, আজকে দোল পূর্ণিমা। ও বেটা কোনোদিন জানতেই পারলো না যে আজকের দিনটা কি বটে, আজকে স্বয়ং ভগবান এলো। আমাদের আর কত লজ্জা থাকবে? আমি আপনাদের অনেক কথা শোনাবো, আপনারা মন দিয়ে শুনবেন, যে যেখানে বসে আছেন। এই ঘটনাটা বলে দিই, তারপর বুঝবেন। সবাই লক্ষ্য করুন, নকুল মারা গেল অহংকারে। কেন? রূপীর অহংকারে। কিছুক্ষণ পরে মারা গেল কে? অর্জুন। ভীম জিজ্ঞেস করলো, দাদা অর্জুন মরল কেন? অর্জুনের একটা অহংকার ছিল, আমি একদিনে সব সৈন্যকে মেরে ফেলবো, কিন্তু জীবনও পারে নাই, তার অহংকার হলো। কিছুক্ষণের ভীম যখন পড়ছে ওপর থেকে, মরবার আগে চিৎকার, দাদা আমি যে পড়ে যাচ্ছি নিচে, আমার কি অবস্থা হবে? আমি কেন কিছু পাপ করেছিলাম? বলে, ভীম ভেবে দেখো তো, মা যখন 5 ভাইকে খাবার দিত, সবার ভাগের খাবার তুমি নিজেই খেয়ে নিতে। শুনে রাখো, অন্যের খাবার কেউ যদি কেড়ে খায়, তবে তার পতন আগে হয়। যেমন দেখবেন, কিছু মনে করবেন না, ভগবান 2 বার হাসে। একবার দেখবেন ভাইয়ে ভাইয়ে যখন ঝগড়া করে জায়গা নিয়ে, আমার দিকে এ পাশটা আমার না, এ পাশ আমার, বাবারে কি আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনাতে ভাই ভাই কোনো ঝগড়া নাই আছে? এ বাবা, আমি তো নতুন শুনলাম। আমি তো গোপালপুরে কমিটি যারা আছে তাদেরকে জিজ্ঞেস করেছিলাম, ভাই ভাই ঝগড়া? বলছে একবারে নাই, ভাই ভাই ঝগড়া নাই। আমি বাসবদাকেও জিজ্ঞেস করলাম, ওনাদের চাপে বাসবদা এবং কমিটি যারা আছে, সবার তো নাম জানি না, সবার চাপে এলাম। একজনকে জিজ্ঞেস করলাম পাড়ার মেয়েদেরকে, দিদি এখানে ভাই ভাই কোনো ঝগড়া নাই? বলছে হাসপাতালে গিয়ে দেখুন কতজন মারামারি করে ঢুকে আছে, সব জায়গাতে আছে। আর ভগবান কখন হাসে তাকাবেন? আর ভগবান কখন হাসে? আপনার বাড়িতে অসুস্থ ব্যক্তি ছটপট ছটপট করছে, এবার মরে যাবে, মৃত্যুর সঙ্গে লড়াই করছে, ডাক্তারকে ডেকেছেন, কাঁদবেন না, একবারে কাঁদবেন না, চুপ করুন, চিকিৎসা আমি করবো, বাঁচানোর দায়িত্ব আমার রইল। ভগবান বলছে, বেটা বলছে কি এরই গ্যারেন্টি নাই বাড়ি যাবে, হ্যাঁচকা দিয়ে তুলে দেবো, বুঝতে পারবো, তারই গ্যারেন্টি নাই। ভগবান 2 বার হাসে। এই জন্য মায়েরা, যদি কোনো ভাই ভাইকে ঠকানো নয়, যুধিষ্ঠির মহারাজের কাছে শিখুন, ভগবান রামচন্দ্রের কাছে শিখুন, দাদা কেমন হতে হয় আর ভাই কেমন হতে হয়। বনের মধ্যে বড় বড় গাছ যেমন ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে, এ সংসারে যারা বড় ভাই আর বড় বউ হয়, তাদের দায়িত্ব সব চাইতে বেশি হয়। হয়তো আপনাদের অনেক কথা শুনতে হতে পারে, কতজন কত কথা বলবে, সব কথা মাথায় রেখে আপনার ভাইকে রক্ষা করার দায়িত্ব প্রত্যেকটি দাদার আছে। তবে তো আপনি যুধিষ্ঠির মহারাজের মতো নিতাই গৌর হরি বল বলে ভক্ত হতে পারবেন। আসুন, আজকে আমরা সবাই মিলে গৌরচন্দ্রিকা শেষ করবার আগে হাত তুলে একবার গাইব মহাপ্রভু বাণী। 10এ 5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। সবাই হাতে তালি দিয়ে কীর্তন করবেন, মহাপ্রভু কথা, এটা আমার কথা নয়। মহাপ্রভু বলছেন, যেখানে হরিনাম হয় সবাই মিলে একসঙ্গে বসে কীর্তন করবেন। দেখি আপনারা কেমন কীর্তন করতে পারেন, হাত তুলুন একসঙ্গে। হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। চৈতন্য চরিতামৃতে পরিষ্কার লেখা আছে,
কবিরাজ গোস্বামীপাদ মহাপ্রভুর কথা লিখছেন, কি লিখছেন? 10-5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ, রিভাব বেশি হয়ে গেল, কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। সবাই কেউ বাদ দেবেন না, মহাপ্রভু বাণী কিন্তু, আমার কথা নয়। হরি হর ইয়ের নাম কৃষ্ণ যাদব, হরি হরে নম কৃষ্ণ যাদবায় নমঃ, হরি হর ইয়ের নাম কৃষ্ণ যাদব, হরি হরি নম কৃষ্ণ যাদবাই নমঃ, যাদবাই মাধবাই কেশবাই নম, হরে হরে যাদবায় মাধবায় কেশবায় নমঃ, ওই যে যাদবাই মাধবাই কেশবাই নম, ওই দেখো যাদবাই মাধবাই কেশবাই নমঃ, যে গোপাল গোবিন্দ রায় শ্রী মধুসূদন। রাজে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ভক্তের পরিচয় দেখুন মায়েরা, ভক্তের পরিচয় দেখুন। দেখুন আপনারা তো বসে আছেন, অনেকে দাঁড়িয়ে আছেন, যারা দাঁড়িয়ে আছেন তাদের দিকে আমি তাকাচ্ছি, 2-4 জন কিন্তু খুব চালাক। কেন বলুন তো? আপনারা করতালি দিচ্ছেন, ওই যে 20 জন দাঁড়িয়েছে তার মধ্যে 3 জন কিন্তু হরি হর ইয়ে নম দিচ্ছে কিন্তু, আর পাশের জন কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আমি আপনাদের বলবো কেউ কারোর দেখবেন না। কেন? ব্রজগোপীরা যখন কৃষ্ণের কাছে রাসলীলায় যাচ্ছিল তখন কেউ কারোর দিকে তাকায়নি। কেন বলুন তো? নিজের একটাই পথ, গোবিন্দের কাছে কতখানি পৌঁছাতে পারে। ওই জন্য আপনাদের লক্ষ্য থাকবে পাশে কে দিচ্ছে না দিচ্ছে ওটা দেখে লাভ নেই। পূর্বজন্মের স্বীকৃতি অনুযায়ী আপনারা যারা কীর্তন শুনছেন, ভাগ্য যাদের ভালো তারা ভগবানের নাম শুনতে পারে। তো পূর্বজন্মের স্বীকৃতি আপনাদের ভালো ছিল, তাই আপনারা কেক পাশে থেকে কে তালি দিচ্ছে আমার দেখে লাভ নেই। আমি আমার পথটা পরিষ্কার রাখবো, তাই সবার কাছে নিবেদন আপনারা সবাই। তবে হাততালি যারা দেবেন পরের জন্মে তারা হাত পাবেন, আর হাততালি যারা না দেবেন তোমাদের জন্মে হাত পাবেন না। 2 পা আছে আর 2 পা যোগ হবে, 4টে পা হলে কি হয়? গরু গরু। কেন বাঘ বলতে পারেন না? হ্যাঁ, কাউকে যদি বলে তুই জানোয়ারের বাচ্চা দেখবেন রেগে যায়, আর কাউকে যদি তুই বাঘের বাচ্চা, আমাকে বাঘ বলিস, মানে কত বোকা দেখুন আমরা। বাঘ আর জানোয়ার একই। আমি দেখেছি আমাদের এলাকাতে একটা লোককে বলছে এই জানোয়ারের বাচ্চা, দেখেছিস এখনই? যে না বলেছে তুমি তো বাঘের বাচ্চা, আমাকে বাঘ বলছে, বাঘ বাঘ ভাগ। এই জন্য সবাই লক্ষ্য করুন, হাত তুলে হরি হর ইয়ের নাম কৃষ্ণ যাদবায় নমঃ, হরে হরে নম কৃষ্ণ যাদবায় নমঃ, হরি হর ইয়ের নাম কৃষ্ণ যাদবায় নমঃ, হরি হরি নাম কৃষ্ণ যাদবাই নমঃ, যাদবাই মাধবাই কেশবাই নমঃ, হরে হরে যাদবায় মাধবায় কেশবায় নমঃ, যাদবাই মাধবাই কেশবাই নমঃ, দেখো যাদবাই মাধবাই কেশবাই নমঃ, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, রাজে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, দেখো গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথী মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথী মদন মোহন। দেখো গিরিধারী গোপীনাথ মদন মোহন। এখানে কিন্তু ক্যামেরা এসেছে, 3-4টে ক্যামেরা আছে। এরা কিন্তু আপনাদের হাততালিটা 2-3 দিন পরে ছাড়বে, যে গোপালপুরে মায়েরা কি সুন্দর তালি দিতে পারে। যদি আপনি হাততালি দেন 3 দিন পরে ইউটিউবে দেখবেন আপনার হাততালি কি সুন্দর হচ্ছে, আর যদি না দেন তখন বলবে দিদি আমার উঠে নাই গো, তোমার উঠে গেছে। এর জন্য বলতে না হয়, আনন্দে হাততালি দিন যেন ইউটিউবে সবার হাতগুলো ওঠে। সবাই হাত তুলুন, আপনারা সবাই দেখতে পাবেন মোবাইলে। হরি দেখুন, ক্যামেরাম্যানকে বলবো তুমি চারিদিকে একবার হাতটা ঘুরিয়ে দাও, মানে তোমার ক্যামেরাটা ঘুরিয়ে দাও। কেন? সবার হাততালি যেন তোমার ক্যামেরা দেখতে পাই। এবং যখন ছাড়বে তখন তোমার কাছে নিবেদন রইল পূর্ব গোপালপুর হরিবাসর বলে ছাড়বে, তাহলে মায়েরা সবাই দেখবে কি সুন্দর তালি দিচ্ছে। হরি হর ইয়ের নাম কৃষ্ণ যাদবায় নমঃ, হরি হরে হরে নম কৃষ্ণ যাদবায় নমঃ, হরি হর ইয়ের নাম কৃষ্ণ যাদবায় নমঃ, হরি হরি নাম কৃষ্ণ যাদবাই নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ। হরে যাদবায় মাধবায় কেশবায় নমঃ। 2-4 জন ক্যামেরার দিকে থাকে, হরি হর ইয়ের নাম কৃষ্ণ যাদবায় নমঃ। কীর্তনে যে কি রস আছে, যত রাত বাড়বে তত মজা বাড়বে, না কি বলছেন? তবে আপনারা যেভাবে এঁটে সেটে বসছেন, আমি সিদ্ধান্ত নিয়েছি আজ আমি 3টে পর্যন্ত গান করবো। রাজি আছেন? 3টে মানে ভোর 3টে বলি নাই, 3 ঘন্টার কথা বলেছি। 7:30 থেকে 10:30 একবার 100%। সে একবারে সবাই হাত তুলুন, হরি হর ইয়ের নাম কৃষ্ণ যাদবায় নমঃ, হরি হরে নম কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ, যাদবাই মাধবাই কেশবাই নমঃ, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, দেখো গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথী মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথী মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। এইবার এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলে দেখি আপনারা কি সুন্দর গাইতে পারেন। ক্যামেরার মাধ্যমে শুনতে পাবেন আপনারা কি সুন্দর গাইছেন। সবাই মিলে গান, হরে কৃষ্ণ বা কৃষ্ণ কৃষ্ণ
বাহ, দারুণ দারুণ। সুন্দর। জোরে হরে কৃষ্ণ, বাহ, দারুণ। জোরে হরে রাম, হরে রাম। দাঁড়ান, এখানে যে ক্যামেরা হচ্ছে এই ক্যামেরার ফোন নাম্বারটা আমি নেব, এইখানকার ক্যামেরাটা আমাকে দেবে। এরপর আমার পরপর 7 দিন দক্ষিণ চব্বিশ পরগনা গান আছে, আমি 7 দিনে তফাৎ করে দেখব কারা জোরে বলতে পেরেছে, তাদের জন্য ফার্স্ট প্রাইজটা পাঠাবো। আপনাদের আজকে প্রথম দিন পড়লো, আপনারা দেখি কেমন দিতে পারেন। 7 দিনের প্রমাণে দেখবো কার কত। আজ প্রথম দিনে পড়েছেন, কিন্তু এরপরে কালকে আছে আবার কি লেদার কমপ্লেক্স, তো ওদেরকে একবার দেখবো ওখানকার মায়েরা কেমন দিতে পারে, বাবারা কেমন দিতে পারে। আপনারা প্রথম যখন চান্স পেয়েছেন ছাড়বেন না, কিন্তু এত জোরে দেবেন যেন 1 নম্বরে নামটা আপনাদের হয়। 2-4 জন বলছে একবার বলে দেখুন তারপর কি হয়। হাত তুলুন, বলুন। তবে হ্যাঁ, আপনারা সবাই বলছেন ফুটবলের যেমন দেখবেন 9 জন প্লেয়ার খেলতে নামে আর 5 জন দেখবেন এক্সট্রা থাকে। আপনারা সবাই বলছেন, যারা দাঁড়িয়ে আছে তারা বলছে না সব এক্সট্রা প্লেয়ার এসেছে। আপনারা হারলে তবে দেবে ওরা। হাত তুলুন, বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, বা কৃষ্ণ কৃষ্ণ, বলে হরি। দারুণ, সুন্দর। বলো হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জোরে। বাহ, হরে রাম, উচ্চ স্বরে। বাহ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, বাহ, দারুণ দারুণ, বাহ, খুব সুন্দর। দাঁড়ান 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 দাঁড়ান, আগে কি আপনাদের কীর্তনের দলটা ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এবার যদি কোনোদিন এই এলাকায় আসি না, এদের আর আনবো না, আমি আপনাদের দিয়ে চালিয়ে নেবো যা হবে। হাত তুলে বলুন একসঙ্গে, বাজনার সঙ্গে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। জপ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে। সবাই মিলে জোরে বলুন রাধে রাধে। একসঙ্গে বলবেন, জোরসে বলনা পড়েগা, রাধে রাধে। এত জোরে বলবেন যেন বেনাপুর পর্যন্ত যাই। বলুন রাধে রাধে। কাল সকাল থেকে একজন একজনকে দেখবেন, কি বলবেন? জোরে বলবেন। কাল সকাল থেকে একজন একজনকে দেখবেন, কি বলবেন? বন্ধু বন্ধুকে দেখবে, কি বলবে? বান্ধবী বান্ধবীকে দেখবে, কি বলবে? ছেলে যখন বিছানায় উঠবে না তখন কি বলবেন? যখন কাউকে ফোন করবেন হ্যালোর বদলে কি বলবেন? হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। ভাগবত বলেছি একটা বাচ্চা ছেলে, কিন্তু আমি বলি হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলতে তো হবেই, রাধে রাধে বলতে হবে। বৃন্দাবনে গেলে দেখবেন, মিলিয়ে নেবেন আমার কথাটা, যদি কোনো টোটোতে চাপেন বা রিক্সায় চাপেন, আগে আপনাকে রাধে রাধে বলতে হবে, তবে কিন্তু চাপাবে। এদের আবার একটা ইউনিয়ন আছে, যদি কোনো লোক রাধে রাধে না বলে টাকা দিলেও চাপাবে না, নামে যাও। কিন্তু সারাদিন যদি তার সবাই না বলে নেমে যায়, কেউ না বলে, কিছু টাকা না হয়, ইউনিয়ন থেকে ওদের টাকা দেওয়া হয়, বলে তোমার চিন্তা নেই, রাধে রাধে বলাতে হবে, তোমার রোজগার না হলে একটা সীমিত টাকা তোমাকে দেওয়া হবে, তবু রাধে রাধে বলতে হবে।